জুলাই হত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ 1 মাসের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন। তবে চৌধুরী মামুন ক্ষমা পাবেন কি না সেই সিদ্ধান্ত ট্রাইব্যুনালের। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনে করেন, দোষ স্বীকার করলে সাবেক আইজিপি মামুনকে ক্ষমার সুযোগ নেই। এদিকে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির জন্য পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়েছে দুদক। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। জুলাই আগস্ট গণহত্যায় রাজসাক্ষী চৌধুরী মামুনকে সকাল 11:30টার পর জেরা শুরু করেন স্টেট ডিফেন্স। কখনো হেসে কখনো রাশভারী কণ্ঠে তীরের বেগে ছুটে আসা প্রশ্নের উত্তর দেন সাবেক আইজিপি। কোনো কোনো প্রশ্নের উত্তর জানা নেই বলে এড়িয়ে যান তিনি। জেরার মুখে চৌধুরী মামুন দাবি করেন, তিনি শেষ মেয়াদে আইজিপি হতে চাননি। বিষয়টি প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকেও জানান তিনি। তবে পুলিশের গোপালগঞ্জ গ্রুপিংয়ের কারণে তাকেই ফের আইজিপি করা হয়। উনি বলছেন যে আমি আগ্রহী ছিলাম না, যে যেহেতু জুনিয়র অফিসার অনেক আছে, একবার এক্সটেনশন হয়েছে, এখন অন্য কাউকে নিয়োগ দেওয়া হবে। দোষ স্বীকার করলেও খালাস পাবেন না মামুন, বলছেন স্টেট ডিফেন্স। এমন প্রশ্নে প্রসিকিউশনের উত্তর সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারা কোনো অপরাধ করেছে, তারা কোনো হত্যার সঙ্গে জড়িত, এ কথা তো আমি বলি নাই। আমার কথা হলো, উনি দোষ স্বীকার করেছেন যে উনি হত্যার সঙ্গে জড়িত। ওনার স্বীকারোক্তি অবস্থা থেকে উনি নিষ্কৃতি পাইতে পারেন না। বিচার কবে নাগাদ শেষ হবে, কবেই বা রায় হবে, এমন প্রশ্নে প্রসিকিউশন জানায় এ মাসের শেষ বা আগামী মাসের শুরুতে শেষ হবে সাক্ষ্য গ্রহণ। প্রধানমন্ত্রী দপ্তরের নির্দেশনা এবং প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী এর বিষয়ে জেরা আংশিক সম্পন্ন হয়েছে। আমাদের কাছে এখন পর্যন্ত মনে হয়েছে উনি যে জবানবন্দি দিয়েছেন তাতে উনি পূর্ণাঙ্গ সত্য প্রকাশ করেছেন। এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে এখন পর্যন্ত 36 জন সাক্ষ্য দিয়েছেন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।